এটা কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে? বাংলাদেশের এক নায়ক যখন বাংলাদেশে কয়েকদিন আগে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে একটি জান্নাতি মহিলার ব্যাপারে বলবো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাহা ভালো মনে করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে একটি মহিলা আসিয়াছিল, তার মৃগী রোগ রয়েছে। সে যখন মৃগী রোগে আক্রান্ত হয়, তার জামা কাপড় খুলে যায়, সে উলঙ্গ হয়ে যায়। সে আমার কাছে আসলো এবং আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এই রোগ থেকে পানাহ দান করেন, নিরাময় দান করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন, তোমার এই রোগ থেকে তোমাকে পানাহ দান করবেন। তবে হ্যাঁ, তোমার জন্য একটি অপশন রয়েছে। তোমার এই রোগটি ভালো হবে না, কিন্তু এই কষ্টের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। তখন মহিলাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাতই চাই, জান্নাতের জন্যই তো আমি সবকিছু করি। ইয়া রাসূলুল্লাহ, আমার রোগ ভালো হওয়ার দরকার নেই, আমি জান্নাত চাই। তবে হ্যাঁ, একটি কথা, আমার রোগ যখন আক্রান্ত হয় তখন যেন আমার জামা কাপড় খুলে না যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে এই ব্যাপারে দোয়া করেন যেন আমার জামা কাপড় খুলে না যায়। কত ভালো ছিল সেই মানুষগুলো। আমার শাকিব খানের প্রায় সবই ভালো লাগে, সব। এটা কি কোনো মুসলমানের কাজ হতে পারে? একজন মুসলমান, একজন বোরকা পরে, হিজাব পরে কিভাবে এরকম অশ্লীল কাজ করতে পারে? সে শুনেছে সুপারস্টার শাকিব খান বাংলাদেশে আসবে, এটা শুনে সে তার জন্য বিমানবন্দরে অপেক্ষা করতেছিল। যখন সে বিমান থেকে নেমে গাড়িতে উঠলো, তখন সে তাকে দৌড়ে গিয়ে তার হাত জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে তাকে আই লাভ ইউ, আই লাভ ইউ বলতেছে। আর সে উত্তরে তাকে আই লাভ ইউ টু বললো, তার মাথায় হাত বুলিয়ে দিল। আপনারা বলেন, একজন মুসলমান, একজন মুসলিম পরিবারের সন্তান কি এরকম কাজ করতে পারে? বোরকা পরে, হিজাব পরে এরকম কাজ করা কতটুকু যৌক্তিক আপনাদের কাছে? আপনারাই উত্তরটা দিয়ে যাবেন।